ভেরি গুড ইভিনিং। তো আজকে সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে মাসেল ক্র্যাম্প। তো মাসেল ক্র্যাম্প জিনিসটা কি? মাসেল ক্র্যাম্প হচ্ছে যে পেশেন্টদের, প্রচুর পেশেন্ট, বিশেষ করে 40, 50, 60 এই বয়সের পেশেন্টদের, আমার রিসেন্টলি কয়েকদিন আগে হয়ে গেছে মাসেল ক্র্যাম্প। এটা রাত্রিবেলা বিশেষ করে হয়। তো চিপ স্টেট হয়ে শুলে এই ক্র্যাম্পটা বেশি আসে রাত্রিবেলা। আমার মতে বলে যে সাইড হয়ে শোয়াটাই বেটার। এবং ক্র্যাম্পটা আমাদের জানতে হবে আগে যে ক্র্যাম্প জিনিসটা কি। ক্র্যাম্প জিনিসটা হচ্ছে যে মাসেলে একটা ইনভলিউন্টারি মাসেল, আমাদের কাপ মাসেলে মানে লোয়ার লিম্বে ইনভলিউন্টারি মাসেলে কি হয় যে একটার উপরে একটা উঠে যায়, ঠিক আছে, ফাইবার। তো উঠে যাওয়ার ফলে ব্লাড সার্কুলেশনটা, ফ্লোটা কমে যায়, তার ফলে ওখানে একটা চাপ পড়ে। তার ফলে ব্যথাটা ক্র্যাম্পের আকার ধারণ করে, মানে সংকুচিত হয়ে যায়, হয়ে গিয়ে এতটা যন্ত্রণা করে যে পেশেন্ট উঠে দাঁড়িয়ে পড়ে, এরকম কষ্ট হয় রাত্রিবেলা। আর ক্র্যাম্পের সঙ্গে সঙ্গে রিলেটেড হচ্ছে স্প্যাজম। স্প্যাজম জিনিসটা কি? স্প্যাজম জিনিসটা সিভিয়ার, মানে প্রচণ্ড ব্যথা একটা মাসেলে, সেই ব্যথাটা একটা স্টিফনেসও রয়েছে হালকা করে, এবং সেই ব্যথাটা অনেক দিন ধরে রয়েছে। আবার আস্তে আস্তে সেটা কিন্তু আইস কম্প্রেশন করার ফলে ফলে আস্তে 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 কিন্তু চলে যাবে। কিন্তু ক্র্যাম্পের ক্ষেত্রে কিন্তু আবার আইস কম্প্রেশন দেবেন না। ক্র্যাম্পের ক্ষেত্রে অতি অবশ্যই হট কম্প্রেশন দেবেন। কেন? সে তো ব্লাড সার্কুলেশনটা সে অফ হয়ে যাচ্ছে, এবং তার ফলে ব্লাড সার্কুলেশনটাকে বাড়ানোর জন্য আমরা ভ্যাসোডাইলেটেড করতে হবে থ্রু হট কম্প্রেশন, হট ব্যাগ অর ইলেকট্রিক যে প্যাডগুলো হয় সেগুলো দিয়ে দেবে। এক্ষেত্রে আমাদের কিন্তু কি কারণে হতে পারে সেটা আমাদের জানার দরকার। ক্র্যাম্প কিন্তু মাসেল ক্র্যাম্প, আপনারা কিন্তু মানে এই পুরোটা একটুখানি দেখুন, একটু সময় লাগবে, একটু বড় হবে হয়তো, কিন্তু পুরোটা দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। এবং যাদের এই প্রবলেমটা হয়েছে তারা কিন্তু খুব উপকৃত হবে এই পুরো ভিডিওটা দেখলে। এবং তারপরে লাস্টের দিকে আমি এক্সারসাইজগুলো দেখাচ্ছি, স্পেসিফিক এই এক্সারসাইজগুলো করলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। এটা কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ক্র্যাম্প জিনিসটা হচ্ছে যে ডিহাইড্রেশনের ফলে হতে পারে, জল কম খাচ্ছে, অ্যাসিডিটির কারণে হতে পারে, তারপর আপনার কিন্তু স্ট্রেসের ফলে হতে পারে। তো আপনাকে কিন্তু জলটা পরিমাণ মতো খেতে হবে। স্ট্রেস যে হচ্ছে সেটাকে আপনাকে আস্তে আস্তে নিজেকে কমাতে হবে, এবং আপনাকে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। এই ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট ইউজ করলে আপনার কিন্তু, যেহেতু সেই ম্যাগনেসিয়ামের জিঙ্কও রয়েছে, সেটা তার ফলে কি হবে, পেশেন্টের ক্র্যাম্প জিনিসটা একটু কম হবে। এর কিছু কিছু এক্সারসাইজ আছে, আমি আজকে থরলি এই জিনিসটা বোঝাচ্ছি। নেক্সট এপিসোডে আপনারা ফলো করবেন যে আমরা এই রিলেটেড যে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো আপনাদের দেখাবো। তো আজকে আমার ক্র্যাম্প সম্বন্ধে একটু আলোচনা করছি। তো এই ক্র্যাম্পটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধরুন পেশেন্টের একটা ক্র্যাম্প হয়েছে পায়ে রাত্রিবেলায়, এটা মাঝে সাঝেই ওনার হতে থাকছে। এই মাঝে সাঝে যদি কন্টিনিউ হয় তখন কিন্তু আপনি অতি অবশ্যই ডক্টরকে দেখান। কেন বলছি তার কারণটা হচ্ছে, ধরুন একটুখানি দেখুন, মাসেল ক্র্যাম্পটা অ্যাকচুয়ালি এই জায়গায় হয়, গ্যাস্ট্রোকনিমিয়া সোরিয়াসে। তা আমরা একটুখানি পেশেন্ট নিজেই করতে পারে, বা আমরা করে দেখব যে তার কোনো টেন্ডারনেস আছে কিনা। যে যদি আমি এরমভাবে একটা প্যালপেটিং করি মানে টিপি, তাহলে তখন কিন্তু পেশেন্ট যদি ব্যথা থাকে তো সে নিশ্চয়ই একটা অ্যাপ্রিহেনশন করে উঠবে যে হ্যাঁ হ্যাঁ স্যার ব্যথা আছে। তো তখনই কিন্তু আমাদের কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে, কারণ এখানে ডিভিটি হয়, ডিপ ভেন থ্রম্বোসিস যদি থাকে তাহলে কিন্তু এই মাসেল ক্র্যাম্প বারবার হতে থাকবে, সপ্তাহে 3, 4 বার 5 বার হতে থাকবে।
কিন্তু যদি ডিপ ভেন থ্রম্বোসিস না থাকে হয়তো হলো আবার চলে গেল, কিন্তু আপনাকে যদি রেগুলারিটি মেনটেন করেন, মানে এই প্রসিডিওরগুলো, জল পরিমাণ মতো খান, একটুখানি ব্রিদিং, যাতে অ্যাসিডিটি বা কোনো প্রবলেম না হয়, স্ট্রেস যে অতিরিক্ত স্ট্রেস করছে তার যাতে রেমেডি করা যায় তার জন্য ব্রিদিং এক্সারসাইজ করুন, ঠিক আছে। তো আপাতত আপনারা দেখাচ্ছি, দেখুন কিছু কিছু এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স ব্যান্ড। এই রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে আপনি স্পেসিফিক কিছু কিছু যদি আপনার ক্র্যাম্প হয় তাহলে আপনি করতে পারেন। তো আপনি ফোম রোলার, এটাকে বলে ফোম রোলার, আমার ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, আপনারা ফলো করুন। এই ফোম রোলারটা দিলেন আর আপনি রেজিস্ট্যান্স ব্যান্ডটা 16 ফুটে দিলেন, দিয়ে স্ট্রেস করে রাখছেন, ঠিক আছে। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 মানে সোরিয়াস গ্যাস্ট্রোপিনিয়াস, ওকে। এগুলো করলেন 10 গুণে 5 টাইমস। এরপর আপনি নিজে অ্যাক্টিভলি এমএফআর করতে পারেন, সফট টিস্যু ম্যানেজমেন্ট করতে পারেন কাপ মাসেলকে নিজে অ্যাক্টিভলি বাড়িতে, দেখুন। ঠিক আছে। এরপর আপনি করতে পারেন হ্যামস্ট্রিং লোয়ার লিম্বে, ঠিক আছে। দেখুন নিজে অ্যাক্টিভ, খুব আরাম পাবেন। এগুলো বাড়িতে রাত্রিবেলা শোয়ার আগে এগুলো করে নিন। স্ট্যাটিক সাইকেলও করতে পারেন, একটু ওয়াকিংও করতে পারেন, খুব উপকার পাবেন, ঠিক আছে, যাদের ক্র্যাম্প হয়, ঠিক আছে। আর ইনস্ট্যান্ট রাত্রির বেলা যদি হঠাৎ করে ক্র্যাম্প হয় তখন ইমিডিয়েটলি আপনারা বেড থেকে উঠেই চলে হঠাৎ করে রাত্রিবেলা যদি মাসেল ক্র্যাম্প হয় তখন আপনি কিন্তু বেড থেকে নেমে এসে সঙ্গে সঙ্গে নিচে যেটা এফেক্টেড সাইড সেটা পেছন দিকে রেখে, হ্যাঁ, আপনি সামনের পাটা তুলে বুকটা সামনের দিকে নিয়ে যাবেন, দেখবেন এখানে স্ট্রেস ফিল হবে, টোটাল ফুল হ্যামস্ট্রিং কাপ মাসেল টোটাল রিজিয়ন, দেখবেন এটা করবেন, দেখবেন অনেকটা আরাম পাবেন। আর এছাড়া মাসেল ক্র্যাম্প রিলেটেড যদি সমস্যা থাকে রাত্রির বেলা শোয়াটা, পশ্চারটা মেনটেন করুন, সাইড হয়ে শুন, চিত হয়ে শুলে আপনি কিন্তু একটা বালিশের ওপর পাটা তুলে শোবেন এলিভেট পজিশনে,